কালকে ব্লগ দিতে না পারে অনেক দুঃখিত। তো কালকে কেন ব্লগ দিতে পারিনি সেই সবটাই তোমাদেরকে জানাবো। আর পরশু দিনের ব্লগ ভিডিওতে তোমাদেরকে বলেছি রয়েছি হলো বাবার বাড়িতে, সেই জন্য তো একটা সমস্যা হয়েই থাকে আমার ব্লগ দিয়ে, যে আজকে নেটওয়ার্কের জন্য বা ভিডিও করে নিই সেই জন্য। কিন্তু আজকে সকাল থেকে ভেবেই নিয়েছি যে বাবার বাড়িতে পুরো একটা দিনের ভিডিও তৈরি করব। তো সেই মতো আর কি আমার কাজকর্ম চলছিল। তো সকালবেলায় উঠে একবারে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু একটুখানি ঠাকুরদাকে খেতে দিতে হচ্ছে সেই জন্য। তারপরে এখানে দেখো সকালবেলা আজকে ঠাকুরদার বিছানার চাদরটা তুলে নিয়েছি, তুলে নিয়ে এই বিছানায় ঠাকুরদা শোয় আর পাশের বিছানায় আমরা। তো আসলে ব্যাপারটা হলো এক ঘরের মধ্যে দুটো বেড রয়েছে, মানে বিছানা রয়েছে আমাদের। তো সেটাতেই আর কি প্রথমে ঠাকুরদার বিছানার চাদরটা চেঞ্জ আজকে একটুখানি কেচে দেবো ভাবলাম, কারণ একদিনে দুটো কেচে দেওয়ার মতো, মানে কেচে দিলেও জলের খুব প্রচণ্ড সমস্যা। তো সেই জন্য কিন্তু একদম এখানে জল মানে নেই বললেই চলে আর কি। আর অনেক দূরে যেতে হয় আমাদের, তো বাড়িতে তবু জল বেরোয়, একটুখানি টাইট হয়ে গেছে কলগুলো আমাদের বাড়িতে, কিন্তু জল বেরোয়। আর এখানে মাস দুয়েক হচ্ছে বাড়িতে জল নেই, হয় ট্যাপে যেতে হয় আর না হলে যে গভীর কলগুলো হয় আমাদের এখানে সেইগুলোতে যেতে হয় আর কি। তো এদিকে প্রথমে ঠাকুরদার বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে একটা কাঁথা পেরে নিয়েছি, সেটা দেখলেই। তারপর এদিকে আমাদের বিছানার সব লেপ ক্যাথা যা যা ছিল আর কি, মানে ব্ল্যাঙ্কেট কাঁথা এইগুলোকে তুলে নিয়ে ঠাকুরদার বিছানার এদিকে রেখে দিয়েছি। আর আবার এই বিছানাটাকে আবার ভালো করে ঝেড়ে নিয়ে এদিকে দেখো সব কিছু এখন কিন্তু আমি পাট করে আর কি গুছিয়ে রাখছি। আসলে ঘরের যে আর কি মানানসই বা যেটাকে বলে যে ঘরের যে সুন্দরতা, সেটা কিন্তু বিছানায় আর ঘরের আলনায়। যদি ঘরের বিছানা আলনা এসব একদম অগোছালো হয়ে থাকে না, তাহলে ঘরটা যেন ঠিক ভালো লাগে না। তো যেহেতু ঠাকুমা এগুলো করার একদমই সময় পায় না, এটা বলছি না যে বিছানা গুছিয়ে রাখে না, কিন্তু এই যে ঘরটাকে গুছিয়ে রাখা সেটা ঠাকুমার দ্বারা মানে সম্ভব হয়ে ওঠে না। আসলে মানে বাড়ির কাজ, দোকানের কাজ, আবার আমাদের ঠাকুর রয়েছে, তো সেইগুলো সব গুলিয়ে মানে সবই করে, কিন্তু গোছগাছ করে করতে পারে না। আর যেহেতু বাড়িতে একা, সেই জন্যই কিন্তু মানে সমস্যাটা হয়। তো এখানে দেখো আমি ঠাকুরদার কিছু জামা কাপড়, সাথে শীতের জামা কাপড়গুলো ঠাকুরদার তোলা হয়নি, কারণ যেহেতু বয়স্কদের একটুখানি শীত বেশিই লাগে তোমরা জানোই। তো সেই জন্য কিন্তু এগুলো তোলা হয়নি, তাই ভাবলাম যে রয়েছে যখন ঠাকুমার একটু হাতে হাতে কাজ করে দিলে ভালোই হয়। তো এখানে দেখো অনেকটা দূরে, আর এই কলটা নতুন বসেছে বলেই আমি কিন্তু এখানে নিয়ে আসলাম, নাহলে আমাদের যে বাড়ির পাশে পুকুরটা রয়েছে সেখানেই যায়। আর এখানে না অনেকেই সবাই পুকুর ইউজ করে, আর আমরাও একটুখানি পুকুরের জল ইউজ করি মানে বাবার বাড়িতে, কারণ এত দূর কলে আসা সম্ভব হয় না। তো আমার যেহেতু বিয়ের পর পুকুরের সেই অভ্যাসটা হারিয়ে গেছে, সেই জন্য কিন্তু পুকুরে যেতে একদমই ইচ্ছা হচ্ছিলো, সেই জন্য এই কলপাড়ে এসেছিলাম। আর তোমাদেরকে যে থাম্বনেলটা দিয়েছি যে বাবার বাড়িতে এসে ব্লগ করতে আমি মানে কী বলবো, সত্যি খুব খারাপ লাগছিলো এই বিষয়টা নিয়ে। তারপরে কাকিমাকে বলাতে বললো যে ওরা ওইরকমই করে, কিছু মনে করিস না। তারপরে দাদাকে বলাতে বললো যে তুই যে ভিডিও করিস সেই কনসেপ্টটা এখনও মাথার মধ্যে নিয়ে আসতে পারিনি, তাই বলেই তোকে এরকম মানে কিছু বলেনি। আমি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বললাম যে বাড়ি থেকে একটুখানি দূরে, তো স্ট্যান্ড আমি ক্যারি করি, বাবার বাড়িতে গেলে স্ট্যান্ড ক্যারি করি। বিছানাটা গোছালাম, সেটাতে স্ট্যান্ডটা করছিলাম, কারণ স্ট্যান্ড থেকে ভিডিওটা করলে না একদম কাঁপে না। আর কাউকে ভিডিও মানে এই যে ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছি ক্যামেরাটা, ও রীতিমতো ধরো নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে, বাচ্চা ছেলে, ক্যামেরাকে প্রচণ্ড পরিমাণে কাঁপাচ্ছে আর কি। তো এখানে এই যে যখন আমি এই কাপড়গুলোকে কেচে নিয়ে যাচ্ছিলাম, তখন পাশ থেকে একজন মানে সামনে থেকে একজন আসছিল। তো এই যে ভিডিওটা করছি সেই দেখে ওর কি হাসি, যে মানে কি করছে এটা দেখে খুব হাসছিল আর কি। তো যাই হোক, লোকে অনেক কিছুই বলে, অনেক কিছুই কানে আসে, তো সেগুলোকে পাত্তা না দিয়ে আমি চাই আমার লক্ষ্যে এগিয়ে যেতে। তো সেটাই হলো, মানে চেষ্টা করছি আর কি। আর যতক্ষণ না পর্যন্ত আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি অক্লান্ত পরিশ্রম করে যাব। সেটা তোমরা অনেকেই জানো। 1 বছর হতে চললো আমার ইউটিউবে আসা। তো এখনও মানে যে প্রথম সাফল্যতা আমাদের যে চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে সেটা পাইনি। আর এই ফার্স্ট আমি এইটা আর কি শুনলাম, মানে দেখলাম যে আমার ভিডিও করা দেখে হাসছে, সেই জন্য আমি এখানে সেরকম করি না। যদিও এখানে একটা সাহস আছে যে তারা কিছু বললে মুখের উপর কিছু বলে দিতে পারবো, যে আমি যেমন তাই করি তোদের কি। তো সেই জন্যই কিন্তু এখানে ভাইকে ক্যামেরাটা একটুখানি দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক,
এরকম খিল্লি করার, এরকম অপমান করার অনেকে আসবে, কিন্তু সফলতা আমাকে নিজেই নিয়ে আসতে হবে। তো এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসার পরে এদিকে দেখো রান্না তুলে দিয়েছি, যেহেতু আমার জানোই তো সকাল সকাল রান্না হয়ে যায় আর খাওয়া দাওয়া আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু আমার একটুখানি তাড়াতাড়ি খিদে মানে পেয়ে যায় বলতে পারো। তো এদিকে চাল ধোয়া জলটা কিন্তু এখানে ছাগলদের একটুখানি নিয়ে এসে দিলাম। তো ঠাকুরমার এই ছাগলগুলো রয়েছে, তারপরে আমাদের ঠাকুর রান্না বান্নার দোকান, আর এখন আমার ঠাকুর তো অসুস্থ, তো সেই নিয়ে আমাদের বাড়িটা একটুখানি অগোছালো। সেই জন্য কিন্তু আমি এসে একটুখানি চেষ্টা করি যে একটুখানি গুছিয়ে নেওয়ার। তো আমিও এসেছি, পিসিও এসেছিলো আমার সাথে বললাম। তো বেশি সকালবেলাতে একটুখানি ঠাকুরমার বাসি আসি মানে কাজ করে দিয়ে চলে গেছে আর কি, চলে গেছে। আর তারপর আমি যা যা কাজ ছিল আর কি এগুলো টুকটাক করে করছি। আর এখানে রান্নাটা কিন্তু আমাকেই করতে হয়, কারণ ঠাকুরমা যেহেতু দোকানে রয়েছে। তাছাড়াও ঠাকুরমার হাতে যদি খেতে চাই তাহলে অনেকটাই সময় লেগে যায়। আর যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে যে তুমি রান্না করো, তাহলে আমি ভাত টাত এসব রেডি করে রাখি। আর কিছু সবজি যদি ঠাম্মার হাতে খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু ঠাকুমাকে বলি যে তুমি একটুখানি বানিয়ে দাও। তো এদিকে দেখো মানে কড়াইটা এত পাতলা হয়ে গেছে, একটুতেই যেন লেগে লেগে যায়। আর আমাদের যেহেতু দোকানে বললাম, তো সেখানে কিন্তু আমাদের ঘি তোলা হয়, তো ঘি তুলেই কিন্তু কড়াইয়ের এই অবস্থা। তো এখানে দেখো আলু আর সিম আমি প্রথমে ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন ডিমের তরকারি রান্না করব। আর ঠাম্মা যেহেতু পোলট্রির ডিম এসব খায় না, মুরগি কোনো কিছুই খায় না ঠাকুমা, তো সেই জন্য কিন্তু ঠাকুমার জন্য আগে এখানে মাছ একটুখানি ভেজে নেব। তো বললাম কড়াইটা একদমই পাতলা হয়ে গেছে, প্রথমত মানে একটুতেই আবার ঠান্ডা হয়ে যায় যেহেতু পাতলা, আবার একটুতেই গরম হয়ে যায়। তো সেই জন্য মানে ঠাম্মা যেহেতু ডিম খাবে না, সেই জন্য এখানে দেখো ঠাকুমার জন্য কিন্তু এখানে একটুখানি মাছ দিয়েছে পাশের বাড়ির ঠাকুমার বোন। হ্যাঁ, আমার ঠাকুমা আর ঠাকুমার বোনের বাড়ি একদমই পাশে। প্রথমে ঠাকুমা আর এটা আমাদের বাড়ি, তো ওরা এখানে উঠে এসেছে আর কি, জায়গা কিনে নিয়ে উঠে এসেছে। তো বললাম যে জলের এখানে অনেকটাই কষ্ট, বাড়ি থেকে জল বেরোয় না, তো এরকম ড্রামে করে জল নিয়ে আসতে হয়। তো আমি একটা ছোট ড্রাম নিয়ে বসেছি রান্না করতে। আর জলগুলো নষ্ট করতে না অনেক সমস্যা, মানে কী বলবো, অনেক কষ্ট লাগছিল। তো রান্না করার পর দেখছি ঠাকুরবাড়ির এই লবণ তেলে এইগুলো একটুখানি ভালোই নোংরা হয়েছে বলতে পারো, সেই জন্য পুকুর পাড়ে নিয়ে চলে আসলাম। আর এখানে এসে এগুলোকে কিন্তু এখন ভালো করে পরিষ্কার করব। আমার হাতে যে এই ঝুড়িটা দেখছো, সেটা হলো আমার মা কিনেছিল। তো আমার মা মারা যাওয়া প্রায় 10-11 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু ঝুড়িটা এখনও মানে ভেঙে গেছে। কিন্তু এটা না আমি মানে কোনো দিন ঠাকুমাকে বলি না যে এটা চেঞ্জ করো। কী জানি যখন ঠাকুমা বলে না যে এটা তোর মায়ে কিনে রেখেছিল, আর মা মারা যাওয়া 10-12 বছর তো হয়ে গেল, তো সেটা মানে অন্য জিনিস হলে বলতাম যে এত কিছু কিনতে পারো, এগুলো কিনতে পারো না। কিন্তু এইটা যে এতদিন ভেঙে গেছে, অনেক দিন প্রায় ভেঙে গেছে, কোনো রকমে কৌটোগুলো এটার উপর রাখা হয়। তো আমি এটা নিয়ে একদমই কিচ্ছু বলি না। জানি না কেন এটা নিয়ে কোনো কিছু বলতে ইচ্ছে করে না, বা এটাও বলতে ইচ্ছে করে না ওটা মানে ফেলে দাও, এরকম কিছু বলতে ইচ্ছে করে না। যতবারই যাই একটুখানি পরিষ্কার করে গুছিয়ে দিয়ে চলে আসি, কিন্তু কখনো বলি না যে এটাকে পাল্টে নাও, এটাকে ফেলে দাও। তো তারপরে স্নান করে এখানে দেখো হলো তুলসী মন্দিরটাও দেখছি একটুখানি তেলচিটে হয়ে মানে রয়েছে। তো ভাবলাম যে পুজোটা আজকে আমি করে নিই, কালকে বৃহস্পতিবার ছিল, বাড়িতে এসে পুজো করেছি, কিন্তু যেহেতু সন্ধ্যাবেলায় করেছি আর লাইটটাও তখন ঠিকঠাক ছিল না, সেই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন দেখো এই তুলসী মন্দিরগুলো না, মানে যেটা টাইলসের বা শ্বেত পাথরের, যেটা শ্বেত পাথর কি টাইলস যাই হোক জানি না, যেটা রয়েছে, তো এগুলো একটুখানি তেলচিটে হয়ে থাকলে বা একটু ময়লা পড়ে থাকলে একদমই ভালো লাগে না। সেই জন্য দেখো এখানে ধুয়ে দিলাম। আর এই যে কাপড়টা ঘেরা দেখছো, এখানে ঠাকুমা হলো ধুত্র গাছ লাগিয়েছে, যেহেতু আমাদের বাড়িতে শিব রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমাদের বাড়িতে মূর্তি তুলে পূজা হয়, সে প্রতি বছর হয়, কিন্তু এবার পূজা হয়নি, কারণ আমাদের একজন মানে বংশের একজন মারা যাওয়াতে পুজোটা আমাদের আটকে যায় আর কি। তো সেই জন্য আর এই যে ফাঁকা জায়গা দুটো দেখছো, এখানে কিন্তু আমাদের লক্ষ্মী আর নারায়ণ থাকে। তো যেহেতু 1 বছর পরে পুজোটা দেওয়ার কথা ছিল, তো বংশের কেউ মারা যাওয়া দেওয়া হয়নি, সেই জন্য কিন্তু ঠাকুরটা একটুখানি নষ্ট হয়ে গেছিলো বলে ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হয়েছে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের দিন। যতবার আসি ততবার মনে করি যে চুলগুলোকে একটুখানি কাটাবো জেঠিমাকে দিয়ে। আসলে না এসব বিষয়ে আমি কাউকে ভরসা করতে পারি না, একমাত্র জেঠিমাকে ছাড়া। তো ভাবি যে কেমন করে কেটে দেবে জানি না, সেই জন্য কিন্তু কারোর উপর ভরসা হয় না, সেই জন্য বাড়িতেও কাটি না। আর এখানে আসলে না এই তালে ওই তালে সব গুলিয়ে যায়, আর চুল কাটানোর কথা মনেই থাকে না। তো এবার কিন্তু একদম সকাল সকাল জেঠিমাকে বলছি যে আমার চুলগুলো কেটে দাও, আমি বাড়িতে যাব তাড়াতাড়ি। তো
আজকে আমার জন্মবার সেটাও আমি ভুলে গেছি। আজকে হলো শনিবার আর ১৬ই মার্চ ২০২৪। তো বাড়িতে আসবো সেই জন্য জেঠিমাকে বললাম যে চুলগুলো আমাকে কেটে দাও, নাহলে একদম নিচের দিকগুলো এমন পাতলা হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে। আর এখন দেখো কেটে ছোট হয়ে গেলেও দেখতে তো সুন্দর লাগছে। তো সেই জন্য জেঠিমাকে বললাম যে আমি আর কিছু শুনবো না। আর জেঠিমা তো কিছুতেই চুল মানে কেটে দেবে না, বলছে যে বড় বড় হয়েছে, কত সুন্দর লাগছে। আমি বলছি না, সুন্দরের দরকার নেই, আমার ভালো লাগছে না, তুমি চুলটা কেটে দাও। তো চুলটা কেটে নেওয়ার পরে শান্তি করে দোকানে এসে খাচ্ছি হলো একটা ক্রিম বিস্কুট আর কি। বাড়ি যাব সেই জন্য একটুখানি ভাবলাম যে একটুখানি খাওয়া দাওয়া করে যাই। তো এদিকে ঠাকুরদা বাজারে গেছে আমাকে দোকানের দায়িত্ব দিয়ে, আর আমি এদিকে বসে বসে খাওয়া দাওয়া করছি আর কি। তারপরে কালকে যে দেখালাম যে পিসি দুধের সর খাচ্ছিল, তো দেখো এই যে দোকানের চা বলে কথা, এত মোটা করে ঘন করে সরটা পড়ে না, এইরকমই হয়। তো এইসব করতে করতেই তখন দেখলে কি সুন্দর আকাশটা ছিল, ওই মনের মানে মিনিট 15 মতো, তারপর থেকে দেখছি এরকম আকাশ মেঘলা আর প্রচণ্ড হাওয়া বইছে। আর এদিকে বৌদি তাড়াহুড়ো করে জামাগুলো তুলতে এসেছিলো, সোয়েটার এসব বৌদিও কিন্তু একটুখানি কাঁচা করে দিয়েছিল রোদ দেখে। তো সকালবেলাতে ভালোই রোদ্দুর দিয়েছিল, সেই দেখে সবাই কাচা ধোয়া করছে, তারপর সব কিছুই করছিল। তো সেখান থেকে এরকম চলে আসে আর কি বৃষ্টি। তো যেহেতু বাড়ি যাব সেই জন্য কিন্তু আমি একদম রেডি। তো ভাবছি যে বৃষ্টি হলে বাড়ি যাব কী করে। আর এই যে একটা মিনি ব্লগে এই বনুটাকে দেখিয়েছিলাম, যেই মিনি ব্লগে প্রথম আমাদের দোকান দেখিয়েছিলাম, তো ও আজকেও এসেছিলো, তাই ভাবলাম যে ওকেও একটু তোমাদের ভিডিওতে নিয়ে নিই। আর ও এসেছিলো আজকেও কিন্তু চিপস নিতে। ওর শরীর দেখেই বুঝতে পারছো চিপস ছাড়া ও কিছুই খায় না। আর এখানে দেখো কত জোরে ঝোড়ো হাওয়াটা বইছে, এই যে চৈত্র মাস পড়ে গেছে না, সেই জন্য কালবৈশাখী ঝড় আর কি। তো তারপরে এই ঝড়ের মধ্যে দু ভাই বোন মিলে বসে পড়েছিলাম ভাত খেতে, যেহেতু বাড়িতে যাব। আর ঠাকুমা তাড়াহুড়ো করে সকালে, ওরা ভাত খায় না আমাদের বাড়িতে খুব সকালে, এখন ওই 9টা মতো বাজে। তো কাকিমা বললো যে ঠিক আছে এখানে ভাত খেয়ে নে। তো কাকিমা তাড়াহুড়ো করে আবার মাছের ঝোল পাঁপড় ভাজা দিয়ে রান্না করে দিল। আর খেতে খেতে এইরকম হালকা বৃষ্টি হলো, হাওয়ার সাথে মানে ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের দিনটা।